আজকে বড়সড় একটা হারভেস্টিং এর ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকগুলো সবজি আজকে বাগান থেকে হারভেস্ট করব। পাশাপাশি সবজিগুলোর চারা এবং বীজ আমি কই থেকে নিয়েছি সব ডিটেলসে বলবো। প্রথমে আমি হারভেস্ট করবো বাঁধাকপি, যেগুলোর হেড মোটামুটি শক্ত হয়ে গেছে। এগুলোকে আরো কিছুদিন রেখে দিলে হয়তো বা আরো বড় হতো, কিন্তু আমার আর দেরি সহ্য হচ্ছিল না, তাই আজকে আমরা হারভেস্ট করে ফেললাম। যেই পাত্রগুলো খালি হয়ে গেল সেই পাত্রগুলোতে কিন্তু আবারও বাঁধাকপির চারা লাগিয়ে দিব। এই চারাগুলো আমি রবিবারের হাট থেকে সংগ্রহ করেছিলাম। যে কোনো রবিবারের হাটে কিন্তু কৃষকরা চারা বিক্রি করে। আপনারা কিন্তু ওইখান থেকে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি সবকিছুর চারা সংগ্রহ করতে পারেন। বাঁধাকপির এই বড় বড় পাতাগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলাকে গাছের সার হিসেবে আমরা ব্যবহার করব। বাঁধাকপির মতো এই ফুলকপির বীজও কিন্তু আমি রবিবারের হাট থেকেই নিয়েছিলাম। আমরা এই চারাগুলো সব ছোট পাত্রে প্রথমে লাগিয়েছিলাম, তারপরে আমাদের চাহিদা অনুযায়ী বড় বড় পাত্রগুলো খালি হওয়ার পরে সেগুলাতে শিফট করেছিলাম। বড় পাত্রে লাগানোর পরেই কিন্তু ফুলকপি, বাঁধাকপিগুলো এত বড় হয়েছে। আপনারাও যদি আপনাদের ছাদ বাগানে এই ফুলকপি, বাঁধাকপির চারাগুলো লাগাতে চান তাহলে অবশ্যই বড় বড় পাত্র অথবা ড্রাম ইউজ করবেন, যাতে এগুলোর গ্রোথ বেশ ভালো হয়। নেক্সট চলে যাবো টমেটো হারভেস্ট করতে। আমরা রেগুলার যে টমেটোগুলো খেয়ে থাকি সেগুলোর বীজ মাটিতে লাগালেই কিন্তু টমেটোর চারা হয়ে যায়। টমেটোর বীজ থেকে চারা করতে যদি আপনি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে রবিবারের হাট থেকে কিন্তু চারা কিনে আনতে পারেন, অথবা যে কোনো লোকাল নার্সারিতেও টমেটোর চারা কিনতে পাওয়া যায়। এই কাঁচা পাকা টমেটোগুলো ছিঁড়ে বাসায় রাখলেই কিন্তু টমেটোগুলো পেকে যাবে। আমাদের ছাদের পাখিগুলোর আবার টমেটো অনেক বেশি পছন্দের। যখনই ওরা দেখে একটা টমেটো পুরোপুরি পেকে গেছে, ওরা সেটার উপরে অ্যাটাক করে। তাই বেশিরভাগ কাঁচা পাকা টমেটোই আমরা ছিঁড়ে ফেলি। ততক্ষণ পর্যন্ত টমেটোগুলোকে কিছু দিয়ে ঢেকে রাখি, যাতে কিনা ওদের নজরে না পড়ে। সমস্যা হচ্ছে ওরা যখন একটা টমেটোর উপর অ্যাটাক করে, সেই একটা পুরোপুরি খায় না। ওরা যেই কয়টা টমেটো পাকে প্রত্যেকটা টমেটোই নষ্ট করে, একটাও ঠিক করে খায় না। যেহেতু পাখিতে খাওয়া টমেটোগুলো খাওয়া সেফ না, এই জন্য আমরা বেশিরভাগ আধা পাকা টমেটো বাসায় নিয়ে পাকাই। এই শশা গাছের চারাগুলোও কিন্তু রবিবারের হাটে কৃষকদের কাছে কিনতে পাওয়া যায়। অথবা আপনারা যদি সরাসরি বীজ নিতে চান, সেই ক্ষেত্রে যে কোনো সার, ওষুধ, কীটনাশকের দোকানে গিয়ে খোঁজ নিবেন, দেখবেন প্রত্যেকটা সবজির বীজই তাদের কাছে আছে। আমরা এক একটা জিনিস এক একখান থেকে সংগ্রহ করি। এই শশা গাছগুলো লাগাতে যেহেতু মাচার প্রয়োজন হয়, তাই যেই মাচাগুলো ফাঁকা ছিল প্রত্যেকটা মাচার চারিপাশ দিয়ে আমরা শশা গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই গাছ থেকে এখন আমরা অনেক শশা পাচ্ছি। ধরতে গেলে শশা, টমেটো আমাদের ডেইলি হারভেস্ট করা হয়। নেক্সট চলে যাবো সিম হারভেস্ট করতে। এই সিমের বীজগুলোও কিন্তু সার ওষুধের দোকান থেকে নেওয়া। সেই বীজ লাগিয়েই কিন্তু আমাদের অনেকগুলা গাছ হয়েছিল। সেই গাছ থেকে মাশাআল্লাহ আমরা যেই পরিমাণে সিম পাই, আমাদের আর বাজার থেকে সিম কিনে খাওয়া লাগে না। নিজেদের গাছের একদম টাটকা জালি জালি সিম খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। আমার যদিও এই সিম সবজিটা খুব একটা পছন্দের না, কিন্তু ভর্তা, বিভিন্ন মিক্সড সবজির সাথে এটা রান্না করলে কিন্তু ভালোই লাগে। আমার আম্মু এই সিম দিয়ে চচ্চড়িও রান্না করে। আর এই করলার কথা আর কি বলবো, ধরতে গেলে সারা বছরই আমরা আমাদের গাছ থেকে করলা সংগ্রহ করে থাকি। আমাদের ছাদে কিন্তু দুই ধরনের সিম আছে। একটা সিমের কালার পুরোপুরি সবুজ হয়ে থাকে, আর এই সিমটার মাঝে একটু সাদা সাদা কালার হয়ে থাকে। যদিও দুইটা সিমের টেস্টের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই, এখন কিন্তু আরো অনেক কালারের সিমের বীজই আসছে। নেক্সট চলে যাবো আমরা বরবটি হারভেস্ট করতে। এই বরবটিও ধরতে গেলে আমাদের ছাদ বাগান থেকে ডেইলি হারভেস্ট করা হয়। এই বরবটির গাছও কিন্তু বীজ থেকে জার্মিনেট হয়েছে। এই সবজির বীজটাও আপনারা যে কোনো সার ওষুধের দোকানেই কিন্তু কিনতে পেয়ে যাবেন। আমি মনে করি এই বীজগুলো অনলাইন থেকে না কিনে অফলাইনেই নেওয়া ভালো, এতে ডেলিভারি চার্জটা অনেক সেভ হয়। আলহামদুলিল্লাহ আমাদের গত বছরের লাগানো বেগুন গাছ থেকে আমরা অনেক বেগুন হারভেস্ট করেছি, আর এখনো স্টিল করতেই আছি। আমরা প্রথমে একটা গাছ লাগিয়েছিলাম, তারপরে আরো 4টা। এভাবে করতে করতে প্রায় 1 বছর ধরে আমরা বেগুন হারভেস্ট করেই যাচ্ছি। আমাদের প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় লেটুস পাতা হয়েছে, আর এই গাছগুলা কিন্তু এমনি এমনি হয়েছে, আমরা এখানে কোনো বীজ ছিটাইনি। আমরা আমাদের ছাদ ঝাড়ার ময়লা যেহেতু কোথাও ফেলি না, গাছের গোড়ায় দিয়ে দিই। হয়তো তার মধ্যে এই বীজগুলা মিশে গিয়েছিল, সেইখান থেকে পরবর্তীতে গাছ হয়েছে। আমরা এই গাছগুলো দেখার সাথে কখনো তুলে ফেলি না। চারাগুলো একটু বড় হয়ে খাওয়ার উপযুক্ত হয়ে গেলে তখন এগুলোকে তুলে ফেলি। এতে যে গাছের গোড়ায় লেটুস পাতা হয়েছে সেই গাছেরও কোনো ক্ষতি হয় না, আবার আমাদের পাতাও খাওয়া হয়ে যায়। আমাদের ছাদ বাগানে এবার আমরা অনেক পালং শাক লাগিয়েছি। এই পালং শাকের টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আমরা কিছুদিন পর পরই বীজ ছিটাই, আর 1 সপ্তাহের মধ্যে এটা ভালোভাবে জার্মিনেট হয়ে যায়। নেক্সট চলে যাবো পুদিনা পাতা হারভেস্ট করতে। পুদিনা পাতাটা সাধারণত এমন স্থানে লাগানো উচিত যেখানে হালকা পাতলা রোদও থাকে,
আবার ছায়াও আসে। এই পুদিনা পাতাটা আমরা রেগুলারই খেয়ে থাকি ডিটক্স ওয়াটার অথবা যে কোনো জুসে। আর গ্রিন টি তো পুদিনা পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ। ছাদ বাগানে ধনিয়ার পাতা থাকার একটা বেনিফিট হচ্ছে যখন যতটুকু প্রয়োজন হয় তখনই এখান থেকে হারভেস্ট করে ব্যবহার করা যায়। আমরা এবছর ধাপে ধাপে অনেকবার ধনিয়ার পাতা লাগিয়েছি। ধনিয়ার বীজের সাথে কিছু সরিষার বীজও ছিল, সেগুলো থেকেও গাছ হয়েছে। আমরা বাজার থেকে যে নর্মাল ধনিয়ার বীজটা কিনে আনি গুঁড়া করে তরকারি আর আচারে দেওয়ার জন্য, ওই বীজ গুঁড়া করার আগে মাটিতে লাগালেই কিন্তু এমন সুন্দর সুন্দর ধনিয়ার পাতা হয়ে যায়। স্প্রিং অনিয়ন ধরতে গেলে আমরা প্রায় প্রত্যেক দিনই হারভেস্ট করি। এটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। শুধু পেঁয়াজ লাগিয়ে ফেললেই কিন্তু পেঁয়াজ সহ এমন সুন্দর সুন্দর পাতা প্লাস পেঁয়াজের কালিও খাওয়া যায়। এই বকচয়ের বীজটা কিন্তু আমার দারাজ থেকে নেওয়া। আমি এই বীজটা নিয়েছিলাম কিছু কথা থেকে। ওইখান থেকে আসলে আমি অনেকগুলাই বীজ নিয়েছিলাম, কিন্তু কিছু জার্মিনেট হয়নি। আপনারা যেহেতু আমার ফলোয়ার্স, তাই আমি আপনাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করলাম। আমি প্রায় 7-8 প্রকার বীজ নিয়েছিলাম, তার মধ্যে থেকে এই বকচুই, বিটরুট আর সানফ্লাওয়ারের বীজটা জার্মিনেট হয়েছে। বাকি চেরি, টমেটো, গাজর আর ব্রকলির বীজটা জার্মিনেট কোনোভাবেই হয়নি। প্লাস আমি লাল লেটুসের বীজ নিয়েছিলাম, কিন্তু ওনারা আমাকে গ্রিন লেটুসের বীজ দিয়েছিল। আর আমার ছাদ বাগানে যেহেতু গ্রিন লেটুস অলরেডি ছিল, তাই আমার এতে কোনো লাভও হয়নি। কিন্তু এই বিটরুটের বীজটা একদম 10 on 10। আমার অনেকগুলো বিটরুট হয়েছিল। প্রপারলি মাটি সেট করে লাইন বাই লাইন বিটরুটের বীজগুলো লাগিয়ে ফেললেই কিন্তু এমন সুন্দর সুন্দর বিটরুট হয়ে গেছিল। আর গাছের মাটি রেডি করার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটুখানি খুঁজলেই পেয়ে যাবেন। আমাদের ছাদ বাগানে কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের সবজি আছে। সাধারণত আমরা আমাদের প্রয়োজন মতো সবজিগুলো হারভেস্ট করে থাকি। সবজিগুলো হারভেস্ট করার শেষে ঝুড়ি সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। সিম, করলা, টমেটো, শসা, বিটরুট, লেটুস, ধনিয়ার পাতা, পাতাকপি, পেঁয়াজ পাতা, বেগুন, ফুলকপি, আর আছে বরবটি, পুদিনা পাতা, এই পাশে হচ্ছে পালং শাক। মোটামুটি ঝুড়ি আমাদের কমপ্লিট। এই হোয়াইট কালারের যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধনিয়ার পাতার ফুল। এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের, অনেকটা জিপসি ফুলের মতো। ফুলগুলো বড় হওয়ার পরে কিন্তু এই ফুলের মধ্যে থেকে বীজ বের হয়।